আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা চাইলে এখন বিকাশ থেকে নগদে সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে ট্রান্সফার করতে হয় এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি বিকাশ অ্যাপসটি ওপেন করতেছি। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর পিন নাম্বার দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনারা অন্যান্য সেবাসমূহ দেখতে পাবেন। এই যে দেখেন অন্যান্য সেবাসমূহ। তো এখানে স্ক্রল করবেন বাম দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন পিএনএসবি। এখন এটার উপর টাচ করতে হবে। টাচ করার পর এখানে এমএফএস অ্যাকাউন্ট, এটার উপর টাচ করবেন। এই যে 2 নম্বরটা, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখন এখানে এমএফএস অ্যাকাউন্ট যোগ, এটার উপর টাচ করতে হবে। এখন এটার উপর টাচ করতে হবে। তো টাচ করলাম। টাচ করার পর আমি এখন দেখাবো বিকাশ থেকে নগদে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয়। তো এখন এখানে নগদ লেখা আছে, এটার উপর টাচ করতে হবে। এই যে নগদ, এটার উপর টাচ করতে হবে। তো আমি নগদের উপর টাচ করলাম। টাচ করার পর এখানে ফেস স্ক্যান করতে হবে। তো এই জন্য শুরু করুন এখনই, এটার উপর টাচ করতে হবে। তো এখানে যেভাবে আপনাকে নির্দেশনা দিবে, আপনি সেভাবে নির্দেশনা অনুসরণ করবেন। তো দেখতে পারতেছেন এখানে চেহারা যাচাই সফল হয়েছে। তো এখন এগিয়ে যান লেখা আছে, এটার উপর টাচ করতে হবে। তারপর আপনি যে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, সে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতেছি। এখানে আপনি যার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাইবেন বা ট্রান্সফার করবেন, তার নামটি এখানে টাইপ করে দিবেন। আমি আমার নামটা টাইপ করতেছি। এগিয়ে যান লেখা আছে, এটার উপর টাচ করতে হবে। তারপর বিকাশের পিন নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, নিচে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখন অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে। তো ট্রান্সফার কিভাবে করতে হয় এটা দেখাবো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। টেনে টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না, পরে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখন হোমে ফিরে যান, এটার উপর টাচ করতে হবে। এখন আবার পিএনপিএসবি, এটার উপর টাচ করতে হবে। তারপর এমএফএস অ্যাকাউন্ট, এটার উপর টাচ করতে হবে। তো দেখতে পারতেছেন এখানে এই অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড হয়েছে। তো এখন আমি দেখাবো কিভাবে ট্রান্সফার করতে হবে। তো এখানে 300 টাকা ট্রান্সফার করতে পারবেন, 300, 500, 1000, 5000 পর্যন্ত। এখানে আমি 300 টাকা দিয়ে দিলাম। তারপর এগিয়ে যান লেখা আছে, এটার উপর টাচ করতে হবে। তারপরে বিকাশের পিন নাম্বারটি দিতেছি। দেখেন এখানে চার্জ কাটবে 2 টাকা 55 পয়সা। তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো দেখতে পারতেছেন কিভাবে টাকা ট্রান্সফার করলাম এবং বিকাশ টু নগদ কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় এ টু জেড দেখাইলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকম আরও আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।